আপনারা নিশ্চয়ই একটা ছবি দেখছেন যে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তো গত 1 বছর ধইরা বা 1.5 বছর ধইরা মাহমুদুর রহমান সাহেব দেশে আসার পর থেকে তার যে অ্যাক্টিভিটিস, তিনি যেভাবে দেশের ইসলামিস্টদেরকে সঙ্গে নিয়ে বা একটা ইসলাম পন্থার উত্থান বাংলাদেশে, বা তিনি যেভাবে বলেন যে তরুণদেরকে তার আত্মপরিচয় খুঁজতে হবে, এবং সেই আত্মপরিচয়ের অর্থ যখন আমরা খুব ক্লিয়ারলি জানি যে একটা ইসলামিক আত্মপরিচয় ছাড়া আর কিছু না। তো সেই মাহমুদুর রহমান যখন তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেলেন, তো এইটা অনেকেই ভালোভাবে নেন নাই। তো যারা ভালোভাবে নেন নাই তাদের মধ্যে বিএনপির ভিতরের লোকেরা আছেন, বিএনপির বাইরের লোকেরাও আছেন। তার আগে আপনারা জানেন যে তারেক রহমান সাহেব জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করছেন, সেটা তিনি করতেই পারেন, যে তিনি তার যেই প্রতিদ্বন্দ্বী পার্টি বা জামায়াতে ইসলাম যদি বাংলাদেশের একটা প্রধান পার্টি হয়, তার প্রধান নেতার সঙ্গে তিনি দেখা করতেই পারেন। কিন্তু জামায়াতে ইসলামের আমিরের বাইরেও তিনি জামায়াতে ইসলামের যে ছাত্র সংগঠন, তার যে শিবির কর্মীরা, তাদের সঙ্গেও তিনি দেখা করছেন, যেখানে সাদিক কায়েম ইত্যাদি লোকেরা ছিলেন। অনেকেই সেইটাও ভালোভাবে নেয় নাই, কারণ ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধইরা যেভাবে রাজনীতি সাজাইছে এবং তারা যেভাবে টোটাল রাজনীতিকে একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবরময় করে তুলছে, এইটাকে যারা থ্রেট ফিল করে এবং যারা মনে করে বিএনপির ভিতরে বা বাইরে যে বিএনপির রাজনৈতিক গন্তব্য এইটা হওয়া উচিত না, তারা সেটা ভালোভাবে নেন নাই। তো তারা যখন সেই সব সমালোচনা করতেছিলেন, তখনই আমরা দেখলাম যে মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেব মিট করলেন, এবং আমরা মানে যতই অফেন্ডেড হই না কেন, বা আমরা যতই তারেক রহমানকে একটু অন্যরকমভাবে দেখতে চাই না কেন, তারেক রহমান আমাদেরকে ওইভাবে আর কেয়ার করলেন না। তো সেখান থেকে আমার মনে হইলো যে মাহমুদুর রহমান সাহেব যে তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেলেন, এর একটা সিগনিফিকেন্স আছে, এবং সেইটা বিএনপির লোকেরা, মানে বিএনপির যে সেকুলার অংশ, মধ্যমপন্থী অংশ, যারা বিএনপিকে একটা প্রগতিশীল ইত্যাদি রাজনীতির ঝান্ডা বা ধারক বাহক বানাইতে চান, তারা যেভাবে এইটাকে একটা নেতিবাচক হিসাবে হাজির করতেছেন, বা এটার গন্তব্য একটা নেতিবাচক হিসেবেই দেখতেছেন, তারেক রহমান সাহেব সম্ভবত সেরকম দেখতেছেন না। এবং আমার ধারণা যে তারেক রহমান সাহেব এবং মাহমুদুর রহমানের যে মিটিং, তার সিগনিফিকেন্স হইল যে এই মিটিংয়ের পর থেকে এই মাহমুদুর রহমান অন্য একটা লাইনে যাইতে পারেন, এবং বিএনপিও মাহমুদুর রহমানকে দিয়ে অনেক ধরনের কাজ করাইতে পারে। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর যে শিরোনাম, সেই শিরোনামটা দেখছেন এবং চমৎকৃত হয়েও থাকতে পারেন যে তারেক রহমান কি মাহমুদুর রহমানকে প্রেসিডেন্ট বানাবেন কিনা। তারেক রহমান যে মাহমুদুর রহমানকে প্রেসিডেন্ট বানাইতে পারেন, বা মাহমুদুর রহমান যে তারেক রহমানের সরকারে প্রেসিডেন্ট হইতে পারেন, বা সরকার থাকা অবস্থায় তিনি যে প্রেসিডেন্ট হইতে পারেন, এইটা মোটেও কোনো অবাস্তব চিন্তা না। এবং সেইটা হবে কি হবে না তা আমরা জানি না, কিন্তু আমরা যদি এইটাকে একটা বাস্তব আলাপ ধইরা নিতে পারি, তাইলে হয়তো আমরা অপেক্ষা করতে পারি যে আদৌ আসলে সেরকম কিছু হবে কিনা। দেখেন, প্রথমত তারেক রহমানের দিকটা আসলে কি। তারেক রহমান বলেন, বিএনপি বলেন, তাদের যে ডান দিকে ঝুঁকা থাকা, যে তাদের একটা ডান ডান ভাব অলওয়েজ, যে মানে ইসলামিক ভাবাদর্শ, সেটা জমিয়ত বলেন বা অন্যান্য ইসলামিক পার্টি বলেন, বা এত বছর ধরে জামায়াত ইসলাম যে বিএনপির সঙ্গে ছিল, এই জায়গাগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে বিএনপি একটু ডানের দিকে ঝুঁকা থাকা পার্টি। তো সেটা কি আসলে বিএনপির আলটিমেট যে পজিশন সেটাকে মিন করে, নাকি আসলে বাংলাদেশের মানুষ একটু ডানের দিকে ঝুঁকা থাকা বইলা বিএনপি বা তারেক রহমান এখনও সেই জায়গাটায় দাঁড়া থাকতে বাধ্য হইতেছেন? এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেইভাবে পাবেন যে বিএনপি এবং জামাত, এই দুই দলের মধ্যে কেউ যদি ক্ষমতায় যায়, জামাত যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, বিএনপি তো নিশ্চিতভাবেই সেভাবে করবে না, এবং বিএনপির সঙ্গে যতই এইসব ইসলামিক ভাবাদর্শিক লোকেরা থাকুক না কেন। ফলে বাংলাদেশের একটা টোটাল ফেনোমেনা, বাংলাদেশের মানুষের একটা মানে রাজনৈতিক আদর্শিক চেতনার জায়গায় যদি তারা একটা ডানপন্থাকে বিলং করে, বিএনপি ভোটের রাজনীতি করে এবং বিএনপি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে বিএনপি ডান যেই বর্গগুলো আছে তাদেরকে সঙ্গে নিতে চাইবে। কিন্তু আলটিমেটলি ক্ষমতায় গেলে বিএনপি যেভাবে তার রাষ্ট্র পরিচালনা করবে, সেটা কখনোই একটা কমপ্লিট ইসলামী যেই দল তার মতো হবে না। ফলে তারেক রহমান যে মাহমুদুর রহমানদেরকে স্পেস দিতে পারতেছেন, সেটার মধ্যেও আমরা যদি ধরে নিই যে এখানে তারেক রহমান সাহেবের ক্ল্যারিটি নাই, বা তারেক রহমান সাহেব একটা
পরাজয় স্বীকার করতেছেন বা তিনি আসলে মাহমুদুর রহমানরা যে থ্রেট তৈরি করতেছেন সেই থ্রেটকে ডিসমেন্টাল করতেছেন ইত্যাদি ইত্যাদি, তাইলে হয়তো আমরা একটু ভুল করব। বরং এখানে তারেক রহমান এই দেশের যেই মানুষদেরকে তিনি প্রতিনিধিত্ব করেন সেই প্রতিনিধিত্বের খাতিরেই তিনি মনে করেন যে এই প্রতিনিধিত্বের মধ্যে তিনি মাহমুদুর রহমানকেও তার সঙ্গে রাখতে চান। এখন মাহমুদুর রহমানের ব্যাপারে আমাদের আলাপ আলোচনাগুলো কি? মাহমুদুর রহমানের ব্যাপারে অনেক কঠিন কঠিন আলাপ আছে, যেমন মাহমুদুর রহমান তুরস্কের সিটিজেন এরকম আলাপ আছে, এবং বাংলাদেশে যদি আলটিমেটলি অস্ত্র ফস্ত্র দিয়া টোটাল একটা ওয়ার জোন হয়ে যায় বাংলাদেশ, সেখানে তুরস্কের মাধ্যমে সেরকম কিছু হইতে পারে এবং সেখানে মাহমুদুর রহমানের একটা ওকালতির জায়গা আছে। এই রকম অনেক ধরনের কথাবার্তা আমরা শুনি, যার সত্য মিথ্যা বা টোটাল বাস্তবতা আমরা জানি না। অন্যদিকে মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে বিএনপিরও একটা ইতিহাস আছে। বিএনপির যেই সদ্যপ্রয়াত খালেদা জিয়া যেই চেয়ারপারসন ছিলেন, তার তিনি উপদেষ্টা ছিলেন এবং বিএনপির সঙ্গে তার জড়িততা ছিল ওতপ্রোতভাবে। পরবর্তীতে আমরা জানি যে 2013 সালে যখন তিনি শাহবাগের প্রতিক্রিয়ায় একটা শাপলা ঘটাইয়া বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে চাইছিলেন এবং সেটা না পারার পরে পরবর্তীতে খালেদা জিয়াকে তিনি যেভাবে 2014 নির্বাচন থেকে দূরে সরাইছেন বা সরানোর পরামর্শ দিয়েছেন, এরকম যে আমরা জানি, এই জায়গা থেকে পরবর্তীতে তারেক রহমানের বিএনপি বা খালেদা জিয়ার যে শেষ বিএনপি, সেই বিএনপির সঙ্গে আর মাহমুদুর রহমানের সম্পর্ক ছিল না। ফলে অনেকভাবে এরকমও আমাদের মনে হইতো যে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমানের যেই দ্বন্দ্ব বা যেই সমস্যা, সেটা আসলে এক ধরনের প্রতিহিংসা থেকে, যে বিএনপি আর তাকে গুরুত্ব দেয় না, ফলে তিনি আসলে বিএনপির এগেনস্টে চলে গেছেন। ফলে এই ধরনের অনেকগুলো জায়গায় আসলে থাকে, কিন্তু একটা জায়গা মেবি আমাদের মৌলিক কনসিডারেশনের জায়গা হইতে পারে যে গত এক বছর ধরে, বা আমরা বলতে পারি যে 2013 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং তার আমার দেশ পত্রিকাকে কেন্দ্র কইরাই তিনি বাংলাদেশের ইসলামিক যেই পিপল, যারা একটা ইসলামমনা বা যারা একটা ইসলামী স্টেট ধরনের একটা কিছু চায়, যারা একটা আমরা বলতে পারি যে ডানপন্থী মন মানসিকতার যে লোক, সেখানে তরুণরা আছেন, ইসলামিস্টরা আছেন, মাদ্রাসার লোকেরা আছেন এবং জামায়াতে ইসলামের লোকেরাও আছেন, এই যে একটা তিনি বিল্ড করছেন এবং তাদের যে একটা কেবলা তিনি হয়ে উঠতে পারছেন, এইটা তার একটা শক্তির জায়গা। এখন তারেক রহমান যদি মাহমুদুর রহমানের সঙ্গে বসেন এবং মাহমুদুর রহমানের সঙ্গে তিনি যদি আলাপ করেন, এবং মাহমুদুর রহমান খুব স্বাভাবিকভাবেই জানেন, তিনি যদি এইরকম একটা বড় জায়গা বিএনপির জন্য অফার করতে পারে যে আমি বাংলাদেশের ইসলাম পন্থা, ইসলাম মানসিকতা বা ইসলামিক ডানপন্থী মৌলবাদী বর্গ, এদেরকে আমি কন্ট্রোল করতে পারবো, আপনি আমাকে প্রেসিডেন্ট হিসাবে সম্মানিত করেন। মাহমুদুর রহমানের সঙ্গে যে তারেক রহমানের এই ধরনের কোনো আলাপ হয়, সেইটা যদি আপনি ফ্যাক্ট আকারে দেখেন, তাহলে দেখবেন যে এটা খুবই বাস্তব। তারেক রহমানের এই মুহূর্তে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে শাপলার ভিতর থেকে যে ইসলামিক ফেনোমেনা, যে ইসলামী বর্গগুলো তৈরি হয়েছিল, একটা স্পিরিটেড ইসলামিক বর্গ, তারা যেন জামাতের সঙ্গে যুক্ত না হয়। ফলে জামাত যদি তাদেরকে আর না নিতে পারে, এবং এইটা যদি মাহমুদুর রহমান সাহেব জামাত থেকে ছুটায় নিয়ে আইসা তারেক রহমানকে অফার করতে পারেন, তাহলে তারেক রহমান সাহেব কেন তাকে এত বড় একটা পদ দিবেন না? ফলে আমাদের কাছে অনেক খারাপ মনে হইতে পারে, অনেক অবাস্তব মনে হইতে পারে, কিন্তু মাহমুদুর রহমানের মধ্যে একটা সুপ্রিম লিডার ব্যাপার আছে এবং তার মধ্যে একটা নেতা হওয়ার বাসনা আছে। সেই জায়গা থেকে তার একটা শক্তির জায়গাও আছে যে বাংলাদেশের একটা ইসলামিক ফেনোমেনা, এই জায়গাগুলো তিনি কন্ট্রোল করতে পারেন। সেই জায়গা থেকে তিনি যদি তারেক রহমানের কাছে যান এবং তারেক রহমানের সঙ্গে কাজ করার মনোবাসনা প্রকাশ করেন এবং তারেক রহমান যদি সেইটার গুরুত্ব অনুধাবন করেন, তারেক রহমান তাকে প্রেসিডেন্ট বানাইতেই পারেন। ক্ষমতা এবং ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, সেটা সবসময় ব্যবহারের রাজনীতি এবং ব্যবহৃত হওয়ার রাজনীতি, এবং এই ব্যবহার এবং এই ব্যবহৃত হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই আলটিমেটলি আমাদেরকে একটা স্টেবিলাইজড, একটা কন্ট্রোল, একটা সিস্টেমেটিক একটা রাষ্ট্র তৈরি করতে হয়, যাতে ক্ষমতা একেবারে ব্রেক না করে এবং ক্ষমতা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে এমন কোনো বাস্তবতা তৈরি না করে যে পরবর্তীতে তার জন্য আমাদের অনেক ধরনের কনসিকুয়েন্স ফেস করতে হয়।